মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো মাছি মারবে, কোনো মানুষ সেগুলোর দিকে তাকাবে না, ঘৃণা ভরে সেগুলো প্রত্যাখ্যান করবে। এটুকু কাজকে আমরা করতে পারি। আপনি শুধু একা করলে হবে না, আপনি টার্গেট নেন, আপনার 10 জন মানুষকে, মিনিমাম 10 জন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না, যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে, এর বাইরে নতুন করে কোনো একটা পণ্য আপনি কিনবেন না। প্রয়োজনে আপনি সাবান ছাড়া গোসল করবেন, যদি দেশীয় সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন না। কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি, তুমি এই সাবান কিনি নেই। আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি, তুমি এদের শ্যাম্পু কিনি নেই, আমি এদের চাঁদা দেই নেই। এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা। এবার ঈদ উপলক্ষে এক ফোঁটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন আমরা ছুঁড়ে ফেলে দিব ড্রেনে, আমাদের পেটে যেন, শরীরে যেন না ঢুকে। এটা সফট ড্রিঙ্কস না, এর প্রতিটি ফোঁটা হলো রক্ত, মুসলমানদের রক্ত। ওই ফিলিস্তিনি শিশুর রক্ত আপনি পান করতে পারেন না, আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আল্লাহ আমাদের সেই ইমানের শক্তি দেন। আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে। সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই, কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি, আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না, এই কাজটুকু কি করতে পারি না? সংকল্প করা যাবে ইনশাআল্লাহ। এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হোক এটা, যে আমরা এবার ঈদকে ইহুদি পণ্য মুক্ত ঈদ করতে চাই। আপনি মরে যাবেন না ভাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি, আমার জ্ঞাত সারে আমি কখনো 1 টাকা দিয়ে ইহুদিদের পণ্য কিনি। বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলাম, আমাকে কোকা কোলা দেওয়া হলো। আমি বললাম এই বিমান আমার দেশের বিমান, আমার দেশের বিমানে আমি কেন ইহুদিদের পণ্য খাবো? আমার দেশের সফট ড্রিঙ্কসের কি তল পড়ছে? কেন আপনারা সেটা কিনেন নাই? প্রতিবাদ স্বরূপ এটা নিয়ে যান, আমি এটা খাবো না। কোনো একবার কোন একটা ফাস্টফুডের দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি, তো বলা হলো এই জিনিসটা নিলে সাথে কোকা কোলার একটা বোতল ফ্রি, না জানে পেপসি ফ্রি। তাই আমি বললাম পেপসি, কোকা কোলা, ফান্টা, মেরিন্ডা আর স্প্রাইট, 7 আপ, এই ইহুদিদের এই জিনিসগুলো তো আমি খাবো না। আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল, যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন, এর প্রতিবাদে আমি এটা নেব না আপনার এখানে। ভাইরা আমার, আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হই, তখন দোকানদাররা বাধ্য হবে তাদের সেট আপ পরিবর্তন। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তৃতীয়ত, এই দেশে এই অভিশপ্ত ইহুদি, এই খুনি, এই মানবতা বিরোধী অপরাধী, এই গণহত্যাকারী, পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক দেয়, সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জিগির তুলে না, কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা? এদের কোন নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে সবক দেওয়া। এদের যারা দোসর এদেশে আছে, এই দেশেও দোসর আছে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন আপনার প্ল্যাটফর্মগুলোর উল্লেখযোগ্য অংশ কোনোটা যারা নিয়ন্ত্রণ করে, এই দেশের খেয়ে দেশের পরে পশ্চিমাদের দালালি করা মুনাফিকরা এদেশে শরিয়া আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। তারা পশ্চিমাদের ধ্যান ধারণাগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। আমাদের একটু নড়ে চড়ে বলতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে ইহুদিদেরকে আপনি পাচ্ছেন না। ইহুদিদের দোসররা এদেশে আছে, অন্তত দোসরদের গলার আওয়াজ যাতে নেমে যায়, এই জন্য আপনি ভূমিকা রাখেন। এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলাবাজি চলে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চোষাদের দালালরা তারা এদেশে বড় গলায় কথা কিভাবে বলে, তারা কিভাবে এদেশে তাদের প্রভাব বিস্তার করে। এই বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে, তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তৌফিক দান করুন, তারা যেন ফিলিস্তিনের সাথে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমরা শুধুমাত্র ইসরায়েল ভবিষ্যৎ রাষ্ট্রের কথা বলছি, শুধু তারা কেন, আজকে আপনি আমেরিকা বলেন, আমেরিকার অনুমোদন ছাড়া এই হামলা কোনোদিন হতে পারে না, অসম্ভব। তাহলে আমরা কি ন্যূনতম ইমানের দায়িত্বটুকু পালন করতে পেরেছি? আমরা অন্তত এই অন্যায়, এই অবিচার, এটাকে যারা সমর্থন যোগায়, এটাকে যারা সাপোর্ট করে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ দেশগুলো এটাকে সাপোর্ট করছে, আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদটুকু শক্তিশালীভাবে করতে পেরেছি? পারি। আল্লাহ তাআলা আমাদের এই অক্ষমতাকে দূর করে দিন।